Hello friends, how are you? I hope you are fine with friends and family. Today I appear before you again. I will discuss the third episode of Spoken English. Today I will discuss the 21st to 30 out of the 150 structures. So let's get started. আজকে আমরা আবারও 10টি স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করি, যারা আমার এই চ্যানেলে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন, কোনো পরামর্শ দেওয়ার থাকলে সেটা দিবেন। তো বন্ধুগণ, আজকে 21-এ আমরা আলোচনা করব ইটস ব্যাড টু। এর অর্থ হচ্ছে কিছু করা ঠিক নয়। এর স্ট্রাকচার হচ্ছে ইটস ব্যাড টু প্লাস ভার্ব ওয়ান। আমি আবারও বলছি, স্ট্রাকচারটা হচ্ছে ইটস ব্যাড টু প্লাস ভার্ব ওয়ান। যেমন, এটা জানা ঠিক নয়, ইটস ব্যাড টু নো। এটা জিজ্ঞাসা করা ঠিক নয়, ইটস ব্যাড টু আস্ক। এটা লেখা ঠিক নয়, ইটস ব্যাড টু রাইট। এটা পড়া ঠিক নয়, ইটস ব্যাড টু রিড। এটা ধরা ঠিক নয়, ইটস ব্যাড টু ক্যাচ। আমি চেষ্টা করেছি 5টি করে উদাহরণ তুলে ধরার জন্য। ইচ্ছে করলে 2-1টি দিয়ে আমি শেষ করতে পারতাম। আপনাদের সকলের বোঝার স্বার্থে আমি উদাহরণটা বাড়িয়ে নিয়েছি, যদিও সময়টা একটু বেশি লাগবে, সেজন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। তো আশা করি যে এই উদাহরণটা বাড়িয়ে দেওয়ার জন্য সকলের উপকার হবে। এবার আসি 22, এস ফার এস। এর অর্থ হচ্ছে যতদূর সম্ভব। স্ট্রাকচার এস ফার এস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। এরপর উদাহরণ, যতদূর সম্ভব আমি জানি সে খেলবে না। এস ফার এস আই নো হি ওয়ন্ট প্লে। যতদূর সম্ভব আমি বুঝি সে এ কাজ করবে না। এস ফার এস পসিবল আই আন্ডারস্ট্যান্ড হি উইল নট ডু দিস। যতদূর সম্ভব আমি জানি সে সফল হবে না। এস ফার এস আই নো হি উইল নট সাকসিড। যতদূর সম্ভব আমি জানি সে থামবে না। এস ফার এস আই নো হি ওয়ন্ট স্টপ। যতদূর সম্ভব আমি বুঝি সে তোমাকে ভালোবাসে। এস ফার এস আই আন্ডারস্ট্যান্ড হি লাভস ইউ। বন্ধুগণ, পাশেই থাকবেন। আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ অনেক কষ্ট করে এই স্ট্রাকচারগুলো তৈরি করা লাগে, উদাহরণগুলো লিখতে হয়। এবার আসি 23, ফন্ট অফ। পছন্দ করা বা পছন্দ করি বা পছন্দ করে। এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইস আর প্লাস ফন্ট অফ প্লাস ভার্ব ইং। ভার্বের সাথে আইনজি যোগ। যেমন, আমি মাছ ধরতে পছন্দ করি। আই এম ফন্ট অফ ক্যাচিং ফিশ। সে চারদিকে ঘুরোঘুরি করতে পছন্দ করে। হি ইজ ফন্ট অফ রোমিং অ্যারাউন্ড। করিম গল্প বলতে পছন্দ করে। করিম ইজ ফন্ট অফ টেলিং স্টোরিজ। নীরব পত্রিকা পড়তে পছন্দ করে। নীরব ইজ ফন্ড অফ রিডিং নিউজ পেপার্স। তারা ভ্রমণ করতে পছন্দ করে। দে আর ফন্ড অফ ট্রাভেলিং। আশা করি আমি একটু আস্তে আস্তে বলতেছি আপনাদের বোঝার স্বার্থে, এবং স্ক্রিনে সেটা আপনারা দেখতে পাচ্ছেন।
এরপরে আসি 24 yet to এখনো করা হয়নি। এর স্ট্রাকচারটা হবে এমন সাবজেক্ট প্লাস am is are প্লাস yet to প্লাস verb 1 প্লাস এক্সটেনশন। যেমন আমি এখনো ইংরেজি শিখতে পারিনি, I am yet to learn English। আমার এখনো মধুপুর যাওয়া হয়নি, I am yet to go to মধুপুর। রিফাত এখনো আসেনি, রিফাত is yet to come। সে এখনো শুরু করেনি, he is yet to start। আমি এখনো তাকে বলতে পারিনি, I am yet to tell her। তো সঙ্গে থাকুন, আমি আজকের 10টি স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব 21 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত। এরপরে আসি 25 হ্যাভিং এ লট অফ ফান। এটা হচ্ছে আনন্দ পাচ্ছি বা মজা পাচ্ছি, বা কেউ আনন্দ পাচ্ছে বা মজা পাচ্ছে সেটা। যেমন রিপন ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছে, রিপন ইজ হ্যাভিং এ লট অফ ফান লার্নিং ইংলিশ। সে করিমের সাথে কথা বলে অনেক মজা পাচ্ছে, হি ইজ হ্যাভিং এ লট অফ ফান টকিং টু করিম। তারা গল্প করে অনেক মজা পাচ্ছে, দে আর হ্যাভিং এ লট অফ ফান গসিপিং। সাগর গরিবদের সাহায্য করে অনেক মজা পাচ্ছে, সাগর ইজ হ্যাভিং এ লট অফ ফান হেল্পিং দ্য পোর। আমি এই কাজটি করে অনেক আনন্দ পাচ্ছি, আই এম হ্যাভিং এ লট অফ ফান ডুইং দিস ওয়ার্ক। আপনাদের মনে রাখতে হবে হ্যাভিং এ লট অফ ফান হলে সেখানে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এরপর আসি 26 নো হাউ টু জানি কিভাবে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস নো প্লাস হাউ টু প্লাস ভার্ব 1। যেমন আমি জানি কিভাবে ইংরেজি বলতে হয়, আই নো হাউ টু স্পিক ইংলিশ। আমি জানি কিভাবে গল্প বলতে হয়, আই নো হাউ টু টেল এ স্টোরি। আমি জানি কিভাবে ভালোবাসতে হয়, আই নো হাউ টু লাভ। সে জানে কিভাবে দৌড়াতে হয়, হি নোস হাউ টু রান। তারা জানে কিভাবে রান্না করতে হয়, দে নো হাউ টু কুক। তো বন্ধুগণ, আমি আরেকবার মনে করে দিচ্ছি, যারা আমার এই চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি টিপিয়ে দিবেন। তো বন্ধুগণ, এবার আসছি 27 লুকিং ফরওয়ার্ড টু। অর্থ হচ্ছে প্রতীক্ষায় আছি বা কেউ প্রতীক্ষায় আছে সেটা নিয়ে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্বিং প্লাস এক্সটেনশন। এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমি কাজ করার জন্য প্রতীক্ষায় আছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু ডুইং ওয়ার্ক। আমি তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। আমি মধুপুর যাওয়ার প্রতীক্ষায় আছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু গোয়িং টু মধুপুর। আমি একটি গল্প বলার প্রতীক্ষায় আছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু টেলিং এ স্টোরি। সে ইংরেজি শেখার প্রতীক্ষায় আছে, হি ইজ লুকিং ফরওয়ার্ড টু লার্নিং ইংলিশ। আমি একটু তাড়াতাড়ি বলতেছি, আপনারা স্ক্রিনে দেখে সেটা লিখে নেবেন, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। এরপরে আসি 28 কুডন্ট অ্যাবাউট টু।
কিছু করতে গিয়েও করতে পারিনি, এমন অনেকেরই হয় যে আমি কিছু করতে গেছি কিন্তু করতে পারিনি। এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস couldn't about to প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। যেমন আমি তোমাকে ভুলতে গিয়েও ভুলতে পারিনি, I couldn't about to forget you। আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি, I couldn't about to tell you। আমি তোমাকে ফোন দিতে গিয়েও দিতে পারিনি, I couldn't about to phone you or call you। সে ইংরেজি শিখতে গিয়েও শিখতে পারেনি, he couldn't about to learn English। তারা কাজটি করতে গিয়েও করতে পারেনি, they couldn't about to do the work। আমি একটু তাড়াতাড়ি এটা শেষ করলাম, সময়টা একটু কম নিচ্ছি। তো আমি আশা করি যে আপনারা স্ক্রিনে যেটা দেখবেন সেখান থেকে সেটা নোট করে নেবেন। তো এবার আসি 29, হাউ অ্যাবাউট কেমন হয়। স্ট্রাকচারটা হচ্ছে হাউ অ্যাবাউট প্লাস ভার্বিং, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন ইংরেজি শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। নদীর ধারে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু দ্য রিভার সাইড। বই পড়লে কেমন হয়, হাউ অ্যাবাউট রিডিং এ বুক। বেড়াতে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং অন এ ট্রিপ। কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। তো বন্ধুগণ, আমি আবারও বলছি, অনেক কষ্ট করে এই লেসনগুলো তৈরি করা হয়েছে। তো আপনারা কষ্ট হলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, তাতে নিজের উপকার হবে, অন্যের উপকার হবে। এবার আসি নাম্বার 30। আজকের জন্য এটাই শেষ। এটা হচ্ছে কম্পেলড টু, কোনো কিছু করতে বাধ্য হওয়া। কোনো কিছু করতে বাধ্য হওয়া, অনেক সময় আমাদেরকে বাধ্য হয়ে কোনো কিছু করতে হয়, সেটা কম্পেলড টু। স্ট্রাকচারটা হচ্ছে একটু লম্বা, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, শুড বি প্লাস কম্পেলড টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। তুমি আমার সাথে কথা বলতে বাধ্য হবে, ইউ উইল বি কম্পেলড টু টক টু মি। সে সেখানে যেতে বাধ্য ছিল, হি ওয়াজ কম্পেলড টু গো দেয়ার। আমি ইংরেজি শিখতে বাধ্য, আই এম কম্পেলড টু লার্ন ইংলিশ। আমি কাজটি করতে বাধ্য, আই এম কম্পেলড টু ডু দ্য ওয়ার্ক। শেষে শুড বি দেওয়া হবে, তোমাদের ইংরেজি শেখার জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য থাকা উচিত, ইউ শুড বি কম্পেলড টু ওয়ার্ক হার্ড টু লার্ন ইংলিশ। এই ছিল আজকে 10টি স্ট্রাকচার আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ এই উদাহরণগুলো আমি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং স্ট্রাকচারটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। স্ট্রাকচারগুলো যদি মুখস্থ থাকে এবং এই স্ট্রাকচার এবং অর্থটা যদি মুখস্থ থাকে, তাহলে আমাদের এখান থেকে শত শত বাক্য তৈরি করা সম্ভব। আমি আশা করব যে আপনারা সকলেই সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবেন এখান থেকে, এগুলো দিয়ে আরো বেশি বাক্য তৈরি করবেন। তো সবশেষে সকলের কাছে আবারও বলি যে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সো see you again in the next episode. Stay well, God bless you. Bye bye, tata.